বাবা, তুই হঠাৎ এখানে? না মানে এমনি এমনি এলাম। আমি ভাবলাম তোমার দোকানটা একটু ঘুরে আসি। খুব ভালো, খুব ভালো। অবশ্য তুই যদি বিদেশ থেকে ফিরে এসে মনে করিস যে এই দোকানে বসবি, হাল ধরবি, দোকানটা সামলাবি। না রুদ্র আঙ্কেল, আপনি যে কথাটা বাবাকে বলতে বলেছেন সেটা আমি কিছুতেই বলতে পারবো না, কিছুতেই না। দিভাই, পরিমল কাকু কি বললো? কি আর বলবেন, ওনার তো আমাকে কিছু বলার ছিল না, আমি ওনার সাথে কথা বলতে গেছিলাম। আরে আমি জিজ্ঞেস করছি উনি তোর সঙ্গে কিরকম ব্যবহার করলেন। আমি তো আর নিজের জন্য কিছু চাইতে যাইনি, আমি গিয়েছিলাম পর্দার ব্যাপারে একটা কথা বলতে। দাদার ব্যাপারে? আচ্ছা পরিমল কাকু তোর সঙ্গে সব সময় এরকম রুক্ষ ব্যবহার করেন কেন? বলে দেশের বাড়ি মর্টগেজ, তাও আবার শুভ্রকে এড়িয়ে? ছি 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 ছি, এই শিক্ষা পেয়েছো তুমি? এত ভালোবাসে মানুষটা তোমাকে, তাকে তুমি ঠকাচ্ছ? কি জানি। আরে কি জানি বললেই হবে? তুই বাবার কাছে কোনোদিন জানতে চাস না কেন কি যে উনি তোর সঙ্গে এরকম রুক্ষ ব্যবহার কেন করেন? জানি না। যা এখান থেকে, নাকামো করতে এসছে। আমি জানি দাদা, তুই আমাকে তোর শত্রু মনে করিস, আমি তোর মনটা বুঝি রে দাদা। আমি জানি বিদেশ যাওয়াটা তোর জন্য কতটা ইম্পর্টেন্ট, সেটা তোর স্বপ্ন, কিন্তু তুই বাধাটা কোথায় পাচ্ছিস এটাও কিন্তু আমি জানি। কোথায়? খরচা জোগানোর ক্ষেত্রে। তোর বিদেশ যাওয়ার জন্য ব্যাংক লোনের ব্যবস্থা হয়ে গেছে। ব্যাংক গ্যারান্টি কে দেবে? পরিমল কাকু। আমি নিজেই তার সাথে কথা বলে তাকে রাজি করিয়েছি। তুই তুই নিজে পরিমল কাকুর সঙ্গে কথা বলেছিস? এই পরিমল কাকু তোর সঙ্গে ভালোভাবে কথা বলেছে? প্রথমে একটু রাগ করেছিলেন, কিন্তু তোর কথা ভেবে আমি আর ওসব কিছু মনে করিনি। কিন্তু পরিমল কাকু কি করে গ্যারান্টার হবেন? ওনার আছেটাই বা কি? পরিমল কাকু শেষ পর্যন্ত আমাদের দেশের বাড়ির জমি মর্টগেজ রেখে ব্যাংক লোনের গ্যারান্টি দিতে রাজি হয়েছেন। কিন্তু দাদা, তার জন্য কিন্তু তোকে অন্তত একবার দেশের বাড়ি যেতে হবে, কিন্তু তুই তো সেখানে যেতে রাজি নোস। এই আমি আমি যাবো। যাবি? হ্যাঁ রে বাবা, যাবো। আচ্ছা শোন, তাহলে কিন্তু কাল সকালেই পরিমল কাকুকে ফোন করে জেনে নিবি কবে যেতে হবে। ঠিক আছে। তুমি জানো এই অর্ডারটা ক্যারি আউট করতে পারলে প্রতি বছর তুমি এরকম বাল্ক অর্ডার পাবে। আমি বুঝতে পারছি রুদ্রদা, কিন্তু অর্ডারটা যদি আমি অ্যাকসেপ্ট করে নিই, তারপর মাঝপথ থেকে আমি সরে আসতে পারবো না তো। তোমার কি কোনো স্টক নেই? পুজোয় সব স্টক শেষ। কিন্তু দিওয়ালির তো এখন অনেক বাকি, এখনো চেষ্টা করলে তুমি পারো। হ্যাঁ পারি তো বটেই। এবার সেই মহৎ লক্ষ্য পূরণ করতে তোমাকে তো কিছু স্বার্থ ত্যাগ করতেই হয়েছে। স্বার্থ ত্যাগ না করলে তো লক্ষ্য পূরণ হয় না। এক্স্যাক্টলি, তাই নিজের কিছু যেহেতু বিসর্জন দিতে হবে আরো বড় কিছু পাওয়ার জন্য। তাহলে আর ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই, টাকাটা আমিই দিচ্ছি। না না না, এ হয় না, এভাবে তোমার থেকে হাত পেতে টাকা নিতে আমি পারবো না। হাত পেতে কেন? তুমি ধার হিসেবে নাও, পেমেন্ট পেয়ে গেলে আমাকে শোধ করে দেবে। না কিন্তু ওরে বাবা, এর সঙ্গে আমার পার্টনারশিপ প্রস্তাবের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? আমি আজই অফিসে গিয়ে 50,000 টাকার চেক পাঠিয়ে দিই। কিন্তু আবার কিন্তু? ফোন করো, আমার সামনে ফোন করে তুমি অর্ডারটা কনফার্ম করো। ফোন করো।